আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভাতাভোগীরা রয়েছেন এবং যারা যে সকল শিক্ষার্থীরা উপবৃত্তির টাকার জন্য অধীর আগ্রহে ওয়েট করতেছো, তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে অনেক বড় সুখবর রয়েছে। এবং যারা ভাতার টাকা পেয়ে থাকেন, যেমন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সকল ভাতাভোগীরা রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আপনারা কিন্তু অধীর আগ্রহে ওয়েট করতেছেন যে আপনাদের ভাতার টাকাটা ঈদের আগে পাবেন কি না, অথবা কত তারিখে পাবেন। তো আজকের ভিডিওতে আপনাদের সর্বশেষ আপডেটটাই জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকে কিন্তু 10 মার্চ চলে গেল, অর্থাৎ আপনাদের পেরোল পাঠানো হয়েছিল 3 মার্চ 2026-এ। কিন্তু আপনাদের যে নির্ভুল পেরোল ছিল সেটা কিন্তু আপনাদের নিকটস্থ সমাজসেবা অফিস কর্তৃক পাঠানো হয়েছিল। এবং আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিন্তু ফ্যামিলি কার্ডের যে উদ্যোগটা নিয়েছিলেন, সেখানে ফ্যামিলি কার্ডের টাকাটা অনেক জেলায় কিন্তু পেয়ে গিয়েছে এবং অনেকেই কিন্তু টাকাটা পেয়ে গেছে। কারণ ফ্যামিলি কার্ডের টাকা কিন্তু আজকেই বিতরণ করা হয়েছে এবং সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এবং ফ্যামিলি কার্ডের টাকা বিতরণ করা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের যে ভাতার টাকাটা রয়েছে, অর্থাৎ ভাতার টাকা বিতরণ করা শুরু হয়ে যাবে। আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পেতে পেতে ঠিক কত তারিখে পাবেন অথবা কতদিন পরে পাবেন, এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন। এবং উপবৃত্তির টাকা কিন্তু অনেকেই পাচ্ছে না, অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে উপবৃত্তির টাকাটা রয়েছে, অনেক শিক্ষার্থী কিন্তু উপবৃত্তির টাকার জন্য অধীর আগ্রহ ওয়েট করতেছে। এবং আপনাদের সবার কিন্তু একটাই প্রশ্ন যে উপবৃত্তির টাকা কবে আসবে এবং ভাতার টাকা কবে আসবে। আপনারা কিন্তু সঠিক তথ্য কোথাও পাচ্ছেন না এবং অনেকেই শুধুমাত্র বলতেছে ভাতার টাকা আসবে, ভাতার টাকা আসবে, কিন্তু কত তারিখে আসবে এই বিষয়টি কিন্তু কেউই ক্লিয়ার করে বলতে পারতেছে না। আসলে এটা কিন্তু কখনোই ক্লিয়ার করে বলা সম্ভব না। আমরা কিন্তু পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ভাতার টাকা কত তারিখে ঢুকবে এই বিষয় নিয়ে এক্স্যাক্টলি ডেট কেউই বলতে পারবে না। তো আপনাদের জন্য বড় সুখবর হচ্ছে ঈদের আগে টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ সকলের অ্যাকাউন্টেই কিন্তু ঈদের আগে এই টাকাটা পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে রয়েছে। তাই প্রত্যেকেই ধৈর্য নিয়ে ওয়েট করুন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কারণ কেননা ভাতার যে কোনো আপডেট পাওয়া মাত্রই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সবার আগে আপনাদের মাঝে ভিডিও পৌঁছে দেওয়া হয় এবং নিশ্চিত তথ্য কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই সবাইকে অনুরোধ করতেছি যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর ফ্যামিলি কার্ডের বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করতেছে যে ফ্যামিলি কার্ড কখন দেওয়া হবে অথবা এক্স্যাক্টলি কীভাবে আবেদন করতে হবে, এবং ফ্যামিলি কার্ড নিয়ে কোনো দুর্নীতি হবে কিনা অথবা ঘুষের মাধ্যমে ফ্যামিলি কার্ড নেওয়া যাবে কিনা, এরকম কিন্তু অনেক তথ্যই অনেক তথ্য জানতে চাচ্ছেন আপনারা। তো ফ্যামিলি কার্ডের বিষয়টা, এটা কিন্তু কোনো রকম কোনো দুর্নীতি হবে না, কারণ এটা কিন্তু ফ্যামিলিতে গিয়ে গিয়ে আপনাদের নামগুলো সংগ্রহ করা হবে। আর এটা কিন্তু পুরো বাংলাদেশে এখনও পর্যন্ত চালু হয়নি, মাত্র কয়েকটি উপজেলায় কিন্তু ফ্যামিলি কার্ডের বিষয়টা, অর্থাৎ ফ্যামিলি কার্ড কিন্তু চালু করেছে। এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সারা বাংলাদেশের সকল জেলায় এবং সকল উপজেলায় কিন্তু আপনাদের যে দারিদ্র্য সীমার নিচে যে বসবাস করে যে সব জনগোষ্ঠী, তাদের কিন্তু আগে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং পর্যায়ক্রমে প্রত্যেক ফ্যামিলিকেই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করা হবে। এবং আপনারা কিন্তু মাসে প্রায় 2,000 থেকে 2,500 টাকা পেয়ে যাবেন। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগটা নিয়েছেন। ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু আরও একটি নতুন ভিডিও আপলোড হয়ে যাবে। ফ্যামিলি কার্ডের আবেদন কিভাবে করতে হয় অনলাইনে এবং কারা কারা পাবে এবং কোন কোন জেলায় শুরু হবে, কোন কোন উপজেলায় শুরু হবে আগে, সেই তথ্য কিন্তু আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন। তাই প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর ভাতা এবং উপবৃত্তি বিষয়ক আপডেট কিন্তু আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্টে ঈদের আগে, অর্থাৎ 2-3 দিন আগে 15 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো আসা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই সেই পর্যন্ত ধৈর্য নিয়ে ওয়েট করতে থাকুন এবং আর যে কোনো আপডেট পাওয়া মাত্রই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।